জীবন মানে এক প্যাকেট বিড়ি, জীবন মানে বুটমুড়ি, জিন্দিগি মানে বনরুড়ি, জিন্দিগি মানে এক কাপ চা, জীবন মানে একটা মোবাইল, জীবন মানে যুবক একটা মোটরসাইকেল, জীবন মানে একটা নর্তকী, একটা মেয়ে, তার সাথে প্রেমের কিছু আলাপ, এরই নাম, এতটুকুর নামে জীবন। এর জন্যই 60 বছর, এর জন্যই 30 বছর শুধু খাবেন আর ঘুমাবেন আর টয়লেটে যাবেন। এই মুসলমান, বলো না কেন? আপনারা যারা এবং যুবক তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, এই তোমার বাড়ির কুত্তার লাগে তোমার তফাৎ কি বলো? দাঁড়ায়া দাঁড়া বেটা, জানোয়ার দাঁড়া, বল বেটা, কুত্তার লাগে তোর তফাৎ কি বেটা? বলো বলো মুসলমান, পার্থক্য বলো। আপনি বলেন আপনার পুতে যার ছেলে ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে, আপনার ছেলের সাথে আর কুকুরের সাথে তফাৎ কি? আপনি বলেন। ওই কুকুর ঘুমায়, কুকুর খাবার খায়, কুকুরেরও প্রজনন আছে, কুত্তার ঘরেও ছাওয়া হয়, কথা কন না কেন? তাহলে পার্থক্য কি? পার্থক্য কি মুসলমান? নিজেকে বুদ্ধিমান ভাবেন। হ্যাঁ, মৌলানা সাহেব এতক্ষণ বলতেছিলেন সমস্ত আম্বিয়ায়ে কেরামের মর্যাদা ইলমের কারণে। কি কারণে বলেন না? বলতেছিলেন না? আমিও তো শুনতেছিলাম। সমস্ত আম্বিয়ারা ইলমের কারণে মর্যাদাবান, আল্লাহকে চিনছে, আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করছে। হায় হায় মুসলমান, এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লেন না, আপনি মানুষ? আপনি মুসলমান? বলো যুবক, তুমি মুসলমান? তুমি মানুষ? কুকুরের সাথে তোমার পার্থক্য বলো, শুয়োরের সাথে তোমার পার্থক্য বলো, বিড়ালের সাথে তোমার পার্থক্য বলো, জানোয়ারের সাথে তোমার পার্থক্য বলো। মুসলমান, আল্লাহর নবীর হাদিস, কারো গায়ে লাগলে অসুবিধা নাই, কারো ফিডে লাগলেও সমস্যা নাই, কারো কলজার ভিতরে লাগলেও সমস্যা নাই, আরেকবার না আসতে পারলেও সমস্যা নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ঘরে আল্লাহর স্মরণ হয় না, যে ঘরে সেজদা হয় না, যে ঘরে জিকির হয় না, যে ঘরে তেলাওয়াত হয় না, কসম খোদার, নবী বলছে ওই ঘর হলো কাল বাইতিল খারিব। আলগা বাড়ি, সারা বাড়ি, আপনারা কি কোন? সারা বাড়ির মধ্যে মানুষ থাকে না, কুকুর থাকে, বিড়াল থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, কেচ্ছা থাকে, ব্যাং থাকে, ঠিক কিনা বলেন না? এটারই তো সারা বাড়ি কয়, ঠিক নেই? আল্লাহ রসুল বলছে, যে ঘরে সেজদা নাই, যে ঘরে নামাজ নাই, যে ঘরে জিকির নাই, যে ঘরে তেলাওয়াত নাই, কাল বাইতিল খারিব, এটা সারা বাড়ি, ওটার মধ্যে কুকুর থাকে, ওটার মধ্যে বিড়াল থাকে, ওই ঘরে সাপ থাকে, ওই ঘরে বিচ্ছু থাকে, ওই ঘরে ব্যাং থাকে, ওই ঘরে পিঁপড়া থাকে, ওই ঘরে মানুষ থাকে না, ওই ঘরে মানুষ থাকে না। মানুষ থাকে ওই ঘরে যে ঘরে সেজদা হয়, যে ঘরে আল্লাহর জিকির হয়, দিবা নিশি ঘরের মধ্যে রঙিন টেলিভিশনের আওয়াজ, নাটকের আওয়াজ, সিনেমার আওয়াজ, নর্তকীর নাচ, নর্তকীর গান, আহা! সকাল থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত চা দোকানদারের দোকানে একটাই কাম, টেলিভিশন। টেলিভিশন একটা সেজদা দিতে মনে হয় না। কি পরিমাণ পাষাণ, কি পরিমাণ ডাকাত, কত শক্ত, কত শক্ত! আহা! এই জন্য বাপ, আমি আগেই বলছি, আমি শুধু ভাবনা জাগাইতে চাই, ভাবনা ভাবনা। তুমি যে কত বড় মহাজ্ঞানী, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর আমারে বলছেন,
আমি যার হাতে বায়াত, আমার হযরত বলছেন, মাওলানা আপনি মহাজ্ঞানী মহাপণ্ডিত, এটা বুঝাইবার জন্য ওয়াজ করেন না, এটি থন, শুধু আল্লাহর বান্দাদের কলিজায় আখিরাত জাগায় দেন। কলিজাগুলো বিরান হয়ে গেছে, দিলগুলো একবারে বিরান হয়ে গেছে, এগুলোর মধ্যে গাছ লাগায় দেন, এদের কলিজার ভিতরে আখিরাত বুঝায়। কি আশ্চর্য কথা বাপ, কর না একটা সেজদা কপালে নাই, তুই মুসলমান কেমনে বাপ, তুই মুসলমান কেমনে? আজ 20 বছর তোমার বিবি পর্দা করে না, এটা মুসলমানের বউ কেমনে হয়? এটা মুসলমানের বউ কেমনে হয়? তুমি স্বামী মুসলমান কেমনে? তুমি কি ভুলে গেছো যেদিন এই মহিলাটাকে বিয়ে করছো সেদিন তো আল্লাহর নামে বিয়ে করছো? কথা বলেন না? সেদিন ইমাম সাহেব তোমারে আল্লাহর নামে বিয়ে পড়াইছে না? আজ আল্লাহকে ভুলে গেলা, আল্লাহর নামে এই মহিলাটাকে গ্রহণ কইরা আজ এই বেড়ির বাজারে ছেড়ে দিলা কেন? এই বেড়ির হাজারো পুরুষের সামনে ছেড়ে দিলে কেন? তুই মুসলমান না? তোমার আত্মমর্যাদা নাই, তোমার গায়রত নাই, আত্মসম্মান তো থাকে মানুষের, আত্মসম্মান তো। এক রিক্সার ড্রাইভার, তার রিক্সার মধ্যে কেউ ঠ্যাং লাগাইলে তার পুরা মাথা গরম হয়ে যায়। আপনি দেখেন, এক রিক্সার ড্রাইভার, এই বেটা এটা আমার ব্যবসা, এটা আমার কামাই, আমার রোজগার, তুমি এর মধ্যে লাথি দিছো কেন? কথা বুঝছেন? আমি একবার এক রিক্সাওয়ালারে বলছি, দূর মিয়া, এটা বলার পর সে এত রাগ হইছে, হ্যাঁ হুজুর আপনি আমার দূর কইলেন কেন? পরে আমি হাত ধরে লাইছি বেটার, আমি বলছি ভাই আমার মাফ করো, আমি আমার অঞ্চলের কারণে, আমার দেশের কারণে আমি বলছি দূর, তোমারে লজ্জা দেওয়ার জন্য বলি নাই, আমি আমাগো কুমিল্লার লাকসাম অঞ্চলের ভাষার একটা টান, এটা দূর মিয়া, এজন্য বলে ফেলছি ভাই। তাহলে তার গায়ে লাগছে, তার আত্মমর্যাদা। আর আপনার বিবি হাজারো বেড়ই দেখে দেখে আসে, আপনার মেয়ে রাস্তার লম্পট ছেলেরা খারাইয়া মতে এরম বেদফে দেখে দেখা তোমার মেয়েরে দেখে দেখে হাসে, তোমার গায়ের হতে লাগে না? তুমি বেড়ই, তুমি বাপ, তুমি স্বামী, ছি 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 ছি। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেছিলেন, আমি যদি ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনোদিন একবারের জন্য দেখি আমার স্ত্রী কোনো বেগানা পুরুষের সাথে কথা বলতেছে, সাথে সাথে আমি তার গর্দান ফেলে দেব। আল্লাহ নবী বলেন, সাদ যদি তোমার আত্মমর্যাদা, এখানে গায়রতা হাদিসে আছে, যদি তোমার আত্মমর্যাদা হয় এরকম, তাহলে আমি মুহাম্মদের আত্মমর্যাদা এর চাইতে কোটি গুণ বেশি। এরপরে বলছে, সাদ যদি আমার আত্মমর্যাদা হয় কোটি গুণ বেশি, আমার আল্লাহ রব্বুল আলামিনের আত্মমর্যাদা আরো কোটি গুণ বেশি। এজন্য আল্লাহ তাআলা কোন ফাহিশ অশ্লীল কাজ করে যারা, জিনা, ব্যভিচার, নাচ গান, বেহায়াপনা, উলঙ্গপনা, আল্লাহ তাআলা তাদেরকে, বেহায়া নারীকে আল্লাহ তাআলা জান্নাতের গ্রানটুকুও নাকে লাগতে দিবে না। কেন? গায়রত। আল্লাহ তাআলার আত্মসম্মানে লাগছে। এই জন্য হাদিসে আল্লাহর নবী বলছে, বেহায়া নারীকে, বেপর্দা নারীকে কি দিবে না? জান্নাতের গ্রানটুকুও নাকে লাগতে দিবে না। অথচ আল্লাহ রাসূল বলছে, ওয়া ইন্না রিহাহা লা তুজাদু, জান্নাতের গ্রান পাওয়া যাবে 500 বছরের রাস্তা দূরে থাকতেই জান্নাতের গ্রান লাগে না, এত দূরে থাকতে, তবুও ওই নারীকে, বেহায়া নারীকে জান্নাতের গ্রান নাকে লাগতে দিবে না। এজন্য মুসলমান অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে, কেউ অবুঝ না, আপনি সাধারণ মানুষ, আপনি খেটে খাওয়া মানুষ, আপনি দিন মজুর, আমি হুজুর ড্রাইভার, আমি সিএনজি চালাই, আমি অটো চালাই, আমি দিন আইনা দিন খাই,
আপনি দিন আইনা দিন খান। আল্লাহর রসুল 3 মাস, আল্লাহর কসম হাদিসে আছে, চুলায় আগুন জ্বলে নাই। আপনি কারে দিয়ে বুঝান? হযরত আবু বকর, ওমর এরকম বড় মাপের সাহাবী, হাদিসে পরিষ্কার আছে, টানা 3 দিন একটা খেজুর মুখে দিতে পারে নাই। তাইলে আপনি অভাবের উদাহরণ কি দিয়া বলছেন? আমি অটো চালাই, আমি কেমনে নামাজ পড়ুম? আমি সিএনজি চালাই, আমি কেমনে নামাজ পড়ুম? আমি দোয়ানদারি করি, সাদওয়ান, হুজুর আমার সময় কোবা। কি আলাপ, কি আলাপ! আপনি বাজার করেন কেমনে? আপনি রাইতে ঘুম যান কেমনে? আপনি পেশাব পায়খানা করেন কেমনে? আপনি সকালের নাস্তা খান কেমনে? আপনি দুপুরের ভাত খান কেমনে? আপনি বিকালে মোগলাই পরোটা চা খান কেমনে? আপনি রাইতে ভাত খান কেমনে? আপনি বউরে লইয়া মার্কেটে যান কেমনে? আপনি শ্বশুর বাড়ির যান কেমনে? আপনি মোবাইল রিসিভ করেন কেমনে? আপনি বন্ধুদের লগে আড্ডা মারেন কেমনে? হিডি করেন কেমনে? কিরে ডাকাত, এগুলো করেন কেমনে? কথা বলেন না। এগুলো সব মিলে সময়, সেজদা দিতে সময় মেলে না, ঠিক না? সেজদা দিতে কি মিলে না? সময় মিলে না। কেন? মূল কথা হলো আপনি বুঝে নিছেন আখিরাত লাগবে না, কবর লাগবে না, কবর লাগবে না। হুজুরের কাছে 50 টাকা দিয়ে দিলে হুজুরে 1 বছরের ব্যস্ত, মানে কবরের আযাব গুনাহ টুনা মাফ করাইয়া 50 টাকা দিয়া হুজুরে ব্যস্ত মিলাই দিব, 100 দিয়া। বাহ বাহ বাহ, মানে হুজুরে আমরা ব্যস্ত, তো আমার কাছে টেন্ডার, বেহেশতের ঠিকাদার আমি। কথা বলেন না কেন? বেহেশত আমার বাপের। তাইলে এক আলেমে দিন দোয়া না করতে পারে, আল্লাহর কাছে বলতে না পারে, না আমার হাতে, না 100 টাকার কাছে, তাইলে ফয়সালা কার কাছে? তো নবীজিকে পর্যন্ত আল্লাহ বলছে, বন্ধু হাসরের ময়দানে আপনি সুপারিশ করবেন, কিন্তু ফয়সালা দেব আমি। বুঝেন নাই আমার কথাটা? নবীজি কি করবে? সুপারিশ করবে। নবীর সুপারিশ মানেই জান্নাত। কথা বলেন না, কথাটা বুঝেন। নবীর দাওয়াত মানে কি? কালেমা। তাহলে আবু লাহাব কালেমা পড়লো না কা? আবু জেহেল কালেমা পড়লো না কা? নবীজি তারে দাওয়াত দেয় নাই? আরে কথা বলে। আবু তালেব কালেমা পড়ে নাই কেন? নবীজি তাকে দাওয়াত দেয় নাই? আমরা কিতাবে পড়ছি আবু জেহেলকে আল্লাহর নবী 4000 বার, 4000 বার নবীজি শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিছে। 4000 বার বলছে, কালেমা পড়ে নাই। তাহলে নবী দাওয়াত দিলেই কালেমা? কথা কন না কেন? বরং ফয়সালা কোথায়? ঠিক এটা ওইখানেও, এটা এখানে যেরকম ওইখানেও কি এরকম। এখানে যেমন নবী দাওয়াত দিলেই ঈমান না, ফয়সালা কার? ওইখানেও নবী সুপারিশ করলেই জান্নাত না, ফয়সালা কার? আল্লাহ। এটা মনে রাখবেন। এই বুঝ করে চললেন, এই বুঝ করে চলেন। নবী সুপারিশ করবে কিন্তু নবী জান্নাত দিবে না। নবী জান্নাত দিবে? নবী জাহান্নাম থেকে বাঁচাই দিবে না? সুপারিশ, সুপারিশ, সুপারিশ। আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু আপনাকে খুশি করাই দেব, আপনাকে রাজি করে দেব, এই পরিমাণ আপনার বান্দা উম্মত জাহান্নাম থেকে জান্নাতে দেব, আপনি খুশি হবেন, আপনি রাজি হবেন, কিন্তু সেটা যে আমি থাকবো তার নিশ্চয়তা কি? কথা বোঝেন নাই? তার নিশ্চয়তা কি? আমারও যে দিবে মাওলা জান্নাতের নিশ্চয়তা কি বাজার? তাইলে সাহাবীরা কাঁদলেন কেন? তাহলে আউলিয়া বুজুর্গরা মৃত্যু পর্যন্ত কাঁদলেন কা? কাঁদলেন কা? আবু বকর সিদ্দিক, আল্লাহর নবী নিজে বলছে আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি, বলছে না? হযরত আবু বকর হাদিসের মধ্যে আছে মৃত্যুর পূর্বে নিজের জিহ্বা টেনে ধরে ধরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হায় জিহ্বা, না জানি তুমি আমারে জাহান্নামে ফেলে দাও কিনা। মৃত্যুর পূর্বে বলছি আবু বকর সিদ্দিক। আমরা কিতাবে আরবিতে পড়ছি আবু বকর সিদ্দিক গাছের পাতা ধরে, গাছের পাতা ছিঁড়ে আবু বকর সিদ্দিক নিজের হাতে নিয়ে বলছে, হায় আমি যদি এমন পাতা হতাম আর আমাকে যদি কোনো প্রাণী খেয়ে ফেলতো তাইলে আমার আর কোনো হিসাব কিতাব থাকতো না।
আখিরাত এত ভয় করতেন। হযরতে ওমর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জান্নাত, ঠিক না? অথচ আমরা কিতাবে স্পষ্ট পড়ছি মৃত্যুর পূর্বে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চৌকির মধ্যে, খাটের মধ্যে, ইব্রাহিম নবী, আপনি কেডা? আপনি কেডা? হাদিসের মধ্যে আছে নবীজি বলেন মুসা নবী, মুসার মতো নবী, এত বড় নবী, উনি আল্লাহর আরশের খুঁটি ধরে চিৎকার করে বলবে আল্লাহ হাসরের দিন, লা আসআলুকা আল-ইয়াওমা উখতি ওয়ালা আসআলুকা আল-ইয়াওমা উম্মি। আল্লাহ আজ আমি আমার মার জন্য কিছু চাই না, আজ আমি আমার বোনের জন্য কিছু চাই না, বাল আসআলুকা আল-ইয়াওমা নাফসি। আল্লাহ আজ আমি শুধু আমাকে বাঁচাতে চাই, মাওলা আমাকে বাঁচান। মুসা নবী বলবেন, ইব্রাহিম নবী বলবেন আল্লাহ আমার ছেলে ইসমাইলকে দেখা যায় কিন্তু তার ব্যাপারে আমি কিছু বলছি না, আমাকে বাঁচান। ইয়াকুব নবী বলবে আল্লাহ আমার ছেলে ইউসুফকে দেখা যায়, আমি তার ব্যাপারে কিছু বলছি না, আমাকে বাঁচান। কি বাপ? হ্যাঁ বাবায় বাঁচাই লইব, হ্যাঁ বাবায়, ঠিক আছে ঠিক আছে। আপনি বিড়ি খাইবেন, আপনি গাঁজা খাইবেন, আপনি নেশা করবেন, আপনি হারাম রোজগার করবেন, আপনি সুদ খাইবেন, আপনি ঘুষ খাবেন, আপনার বউ বেপর্দা চলবে, আর আপনার বাবারে ওই লাউ দিয়া, কদু দিয়া, হ্যাঁ গরু দিয়া, মহিষ দিয়া, ছাগল দিয়া দিবেন, হ্যাঁ আপনার ব্যস্ত হয়ে যাবে। বাপরে, আপনারা জিজ্ঞাসেন নি আপনি যে আপনি দুই একবার গেছেন নি? আপনি কোনো ঘুরে আইছেন নি? হ্যাঁ আশ্চর্য কথা। গরু দিয়ে বেহেস্তে যাবো গা, আশমুরকা দিয়ে কি যাবো গা? বেহেস্তে যাবে গা। লাউ কদু দিয়ে বেহেস্তে যাবো গা। এটা যদি এত সহজ ব্যাপার, তো 23 বছর নবী কি মেহনত করলেন? তায়েফের রক্ত কেন ঝরলো? উহুদের দান কেন শহীদ হইল বাজান? সাহাবায়ে কেরাম এত জুলুম অত্যাচার কেন সহ্য করলো? পেটে পাথর নবী কেন বাঁধলেন? কেন বাঁধলেন বলেন? এটা যদি এত মুফত হইতো, এত সহজ হয়ে যেত। আমার অনুরোধ বাজান, নিজের বোকামি নিজে কইরেন না, নিজের বোকামি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জিতুকুম বিকারামাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার উম্মত, আমি তোমাদের জন্য দুই জাহানের, দুনিয়া এবং আখিরাতের সম্মান একত্রে নিয়ে আসছি। একত্রে আমার কথা মানলে শুনলে দুনিয়াও জরুরত পূরণ হবে, আখিরাতের নেকিও মিলবে। আপনি শুধু একটা উদাহরণ বুঝেন, একটা দস্তরখান বিছাইয়া খানা খায় কেউ, আমরা অহরহ আমরা খানা খাই দস্তরখান বিছায়া, আর টেবিল চেয়ার দিয়া যারা খানা খান, তাহলে দুজনেরই পেট ভরেনি। কথা কন না কেন? পেট ভরে কিনা বলেন না? তাহলে পেট ভরা মানে দুনিয়ার প্রয়োজন পূরণ হওয়া, এটা তো আদায় হইল। কিন্তু দস্তরখানওয়ালা আখিরাতের নেকিও পেল, কিন্তু ডাইনিং টেবিলওয়ালা ওইটা পাইল না। তাহলে আপনার দুনিয়া প্রয়োজন পূরণ হইছে, কিন্তু আখিরাত তো অর্জন হইল না। মেসওয়াক দ্বারাও দাঁত পরিষ্কার হয়, টুথব্রাশ দ্বারাও কি হয়? দাঁত পরিষ্কার হয়। কিন্তু মেসওয়াক দ্বারা দুনিয়ার প্রয়োজনও পূরণ হয়, দাঁত পরিষ্কার, আবার আখিরাতে জান্নাতের নেকি অর্জন হয়। আর টুথব্রাশ দ্বারা দুনিয়ার জরুরত পূরণ হয়, কিন্তু আখিরাতের জরুরত কি হয় না। এরকম প্রতিটা জিনিস, প্রত্যেকটা জিনিস। বাম পাও দিয়ে টয়লেটে ঢুকলে, ঢুকবার সময় দোয়া পড়লে, ডান পাও দিয়া বাথরুম থেকে বাইর হইয়া দোয়া পড়লে, আর এমনে পাগল ছাগলের মতো যখন যে ঠ্যাং দিয়া ঢুকে লাইলে, দোনো অবস্থাতেই পেশাব পায়খানা আদায় হয় কিনা? কথা বলেন না কেন? কিন্তু একটাই নেকি হয় আখিরাত, আরেকটাই নেকি হয় না। একটা শুধু দুনিয়া সারে, আরেকটা আখিরাতও কি হয়? যোগ হয়। এটার নাম ইসলাম, এটার নাম দ্বীন, এটার নাম নবীর সুন্নাত, এটার নাম আল্লাহ রসুলের তরিকা। যা কিছু সুন্নাত, যা কিছু নবী পাকের তরিকা, সব কিছুতে দুনিয়ার প্রয়োজনও পূরণ হয়, আখিরাতের নেকিও কি হয়? ডান কাঁধে কাত হইয়া শুইলে ঘুমাইয়ে না? কথা বলেন না কেন? তাইলে
আর আপনি যদি আপনি চিত্তিয়া হতেন ঘুমাইয়ে না, কথা বলেন, কিন্তু এক ঘুমে নেকি হয়, আরেক ঘুমে গুম হয়, শুধু ঘুম হয়, দুনিয়া আদায় হয়, কিন্তু আখেরাত কি? আখেরাত আদায় হয়। প্রত্যেকটা জিনিসে দেখেন, প্রতিটা জিনিসে দেখেন, প্রত্যেকটা কাজের মধ্যে দেখেন, যা কিছু ইসলাম, যা কিছু আল্লাহর বিধান, যা কিছু কোরআন, যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তাতে দুনিয়াও আদায় হয়, তাতে আখেরাতও আদায় হয়। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমি আপনাদের কাছে মূল বক্তব্য এটা পেশ করলাম। আয়াতগুলোর শুধু তর্জমা বলবো, শুধু বাংলা অনুবাদ, এতেই বুঝবেন, ব্যাখ্যা লাগবে না ইনশাআল্লাহ। কিন্তু মূল কথা আমার এটাই, আমরা আজ এক পিঠ বুঝছি ভালো, কিন্তু ওই পিঠ কি? খালি। এই পিঠে কিচ্ছু নাই। আজ আমাদের হালাতে, আজ জোয়ানের যেই হালাত, বুড়ার এই হালাত। একজনে মোবাইলের নেশা, আরেকজনের বিড়ির নেশা, একই সিস্টেম, একই সিস্টেম। একজনে মোবাইলে নাচ গান দেখে, আরেকজনে চা দোকানে বইয়া গপ মারে, ওইখানে টেলিভিশন দেখে। মা বোন ঘরের মধ্যে টেলিভিশন দেখে, এক একজন এক একখানে গ্রুপ বান্ধা লাইছে। বয়স্ক লোক আরো কয়েকজন বয়স্ক লোক লইয়া এক লগে বন খায়, বিড়ি খায়, আলু চপ, পেঁয়াজু, বুট খায়, চা খায়, এগুলো আর বসে বসে গপসপ মারে। আর ছেলে পেলে তাদের সমবয়সী গুলারে নিয়া নাচে গানে ফুর্তি করে। আশ্চর্য, সারা পৃথিবী নাকি করোনা। আমার এটা স্পষ্ট বুঝে আসে, বাংলাদেশে কখনোই করোনা আসেও নাই, এখনো নাই, কোনো সময় নাই। কারণ বাংলাদেশের মানুষ করোনার ভয়ে আতঙ্কিত না, পৃথিবী আতঙ্কিত হইল। কারণ কি জানেন? না না না, ঠিক কি লেগে জানেননি? করোনার যদি আল্লাহর আযাবের ভয় থাকতো, তাইলে এরকম এত বেশি লাল নীল বাত্তিওয়ালা রেস্তোরাঁ তৈরি হইতো না। এটা প্রমাণ করে, এটা প্রমাণ করে আমাদের মধ্যে আযাবের কোনো ভয় নাই। আমাদের যুবক যুবতী, আমাদের ছেলে মেয়ে যাতে আড্ডা মারার জন্য বেশি দূর আর যাও না লাগে, আমরার কাছে থেকেই আমরার জিফুত যাতে নষ্ট হইতে পারে, এটার ব্যবস্থা, এটার ব্যবস্থা, এটার ইন্তজাম। এই জন্য বাংলাদেশের বুদ্ধিজীবীরা, বাংলাদেশে এই গত 3 দিন আগে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী, ওনারা সরকারকে পরামর্শ দিছে যে মদ, গাঁজা, মদের যত জিনিস, ফেন্সিডিল, ইয়াবা, এগুলো বাংলাদেশের সমস্ত দোকানপাটে খোলামেলা স্বাভাবিকভাবে বিক্রয়ের অনুমতি দেওয়া হোক। তাইলে সবার সামনে কিনতে গিয়ে শরম পাইব, এতে করে আস্তে আস্তে মাদকাসক্ততা কমে যাবে। বাহ, আর কি বুদ্ধিও, আশ্চর্য বুদ্ধি। আর মাথা নেই না স্টিল, এই মাথা তো মনে রড দিয়ে বানাইছে, মনে কথা কর না কেন? মাথা এটা রড দিয়া, এরপরে সিমেন্ট দিয়া, হ্যাঁ, 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা বালু, 3 বস্তা সুরকি দিয়া এটারে বান দিছে মাথা। এটা এই ডাকাইতের মাথাত বলে এই বুদ্ধি আছে, এটা বলে বুদ্ধিজীবীতে। তারা কি কথা শুনছেন নি? আশ্চর্য কথা। সবখানে বলে খোলামেলা বেচলে আর কি খাইতো না, ছেলে পেলে নেশা করতো না, কমে যাবো শরমে। হেতের লাজন শরম বাইয়া ভরতে আছে, খারাইয়া মতে হেতে শরম। হেতে মানুষ, মুরব্বী, মহিলা, হুজুর সবার সামনে মোবাইলে ফুল সাউন্ডে গান শোনে, হেতে শরম কোথায়? কথা বলেন না কেন? একটা ওয়াক্ত নামাজ যে পড়ে না, তার কোনো শরম আছে? সে তো আল্লাহরই শরমায় না, তোমারই কি শরমাইবে? কথা বলেন না কেন? সে তো মালিককেই কিছু মনে করে না, আল্লাহরই তো সে বুড়া আঙ্গুল দেখায়। আল্লাহরই তো বলে মিয়া আমনেরই তো কিছু মনে করি না, মিয়া আল্লাহরই তো হিসাবে ধরে না, সে আমারে কি গণব? সে কিসের পুলিশ র্যাব ভয় করব? অতএব মুসলমান ভাবতে শিখেন, ভাবতে শিখেন। অনুরোধ করছি, দয়া করে নিজের উপরে রহম করেন বাজান। মুসলমান অনুরোধ, এই ঘর সাজাইয়া গেলেন সোফা দিয়ে, খাট দিয়ে, পালং দিয়ে, দরজা দিয়ে, জানালা দিয়ে, ফার্নিচার দিয়ে, আলমারি দিয়ে, আল্লাহর কসম এগুলো সাজ না, এগুলো থাকবে না।
ঘর সাজাইয়া যান। এই কথার উপরে আমার 3 ছেলে নামাজি, আমার 4টা মেয়ে, 4টা মেয়ে পর্দানসীন, আমার যতগুলো নাতি নাতনি সব আল্লাহর কোরআন পড়তে পারে। আল্লাহর কসম, বুক ফুলাইয়া যদি এটা বলতে পারেন, তাহলে দুনিয়াও আপনি সুখী, আপনার কবরটা জান্নাতের জন্য আল্লাহ তাআলা, কবরে ঢুকলেই আল্লাহ তাআলা বলবে, এই ফেরেশতারা, আমার বান্দার জন্য জান্নাত বরাবর তার কবর থেকে রাস্তা করে দাও, জান্নাতের সংযোগ চালু করে দাও। আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত দরজা আমার বান্দার জন্য খুলে দাও। এটা বলেন, এটা বলার মতো বিষয়। সাদওয়ানে বৈশা মানুষের সামনে 3 গামা ফলা বিয়া, আরে বিদেশ পাঠাইছি, 4টা মাইয়া বিয়া দিছি, এখন বিল্ডিং করছি, নবীনগর প্রফারে কদ্দুর জায়গা কিনছি, ব্যাংকে কোগা টাকা জমাইছি, আল্লাহর রহমতে আপনার গো দোয়ায় আল্লাহ সব দিছে। আর কিতা জীবনে যা চাইছি আল্লাহর কাছে। হ্যাঁ, আমার কাছে এক মুরব্বী একদিন বলছে, হুজুর 4টা রুম করছি বিল্ডিংটা, 4টার ভিতরে বাথরুম দিছি, 4টা, মানে প্রত্যেক রুমে একটা একটা বাথরুম, টয়লেট। মানে এটা যে কইছে মনে হচ্ছে না বেটা, মানে কেমনে কইতাম, মানে মনে হচ্ছে না হিমালয় পর্বতটা উনি বাইক লিয়ে এলেছে আর কি। 4টা রুমে 4টা টয়লেট, কত বড় নিয়ামত। আল্লাহু আকবার। ওনার জি ফুত নাতি নাতনি আর কোনোদিন মুতনের লাগিয়ে দরজার বাইরেও যাওয়া লাগতো না, যেখানে খাবে এখানেই মুতবে। কত বড় নিয়ামত। ইন্দুরের ওষুধের মতো। কিসের মতো? ইন্দুরের ওষুধ যারা বেছে তারা কয় এটা জাগাত খায়, জাগাত বেরেক কয় না, এটা কথা কন না কেন? এবার ফুত যেনে খাইব এনে বাথরুম, কত বড় নিয়ামত। আজ যাওয়া লাগতো না হেদি। বলেন একজন মুসলমান এটা নিয়ে বলার কথা, এটা নিয়ে একজন হুজুরের কাছে শুনাইবার কথা যে 4টা রুম করছি, 4টা বাথরুম দিছি। কি বুঝাইলেন মুসলমান? কি চিনলেন? কি বুঝলেন? কি বললেন এটা? হায় মুসলমান, কি বুঝাইলেন এটা? ইটালির হিসাব দিয়া কি লাভ? লন্ডনের হিসাব দিয়া কি লাভ? টাকার হিসাব দিয়া কি লাভ? ইট বালু সিমেন্টের হিসাব দিয়া কি লাভ? আল্লাহ তো বলছে, বান্দা আমার আসমান থাকবে না, আমার জমিন থাকবে না, তাহলে মাঝের জিনিসগুলো থাকবে তো? তারে কেন তুমি? আল্লাহ বলে, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন, বান্দা কায়নাত আমি বানিয়েছি, বান্দা আসমান আমার বানানো, জমিন আমার বানানো। কার? আবার বলেন কার বানানো? কায়নাতের যেদিকে যা দেখেন, উপরে নিচে ডানে বামে সব কিছু কার বানানো বলেন? আবার বলেন, আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহর। আল্লাহ বলেন, বান্দা সব বানিয়েছি আমি, বান্দা এবার শোনো, আমি বলছি আমার বানানো দুনিয়ার এই সব কিছু, এগুলো তামাশা, এগুলো খেলনা। কি খেলনা? আসমান আমার খেলনা, জমিন আমার খেলনা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলো আমার খেলনা, গুলো আসল না। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে, বান্দা আখিরাতের ওই ঘর, জান্নাতের ওই ঘর, ওটাই কেবল জীবন, ওটাই হলো আসল। এটা খেলনা। এটা কি? এজন্য আমি এটা ভেঙে ফেলবো। ইদাস সামাউন ফাতারাত। আল্লাহ বলেন, ইসরাফিল ফু দিলে আমি আসমান ভেঙে ভেঙে ফেলে দেব। ওয়া ইদাল কাওয়াকিবুন তাতারাত। তারকাগুলো খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সাগর নদীর খালের পানিগুলো উতরানো গরম পানির মতো উথলে উঠে হাওয়ায় মিলিয়ে যাবে। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা। এই জমিন মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে উড়ে যাবে। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। এগুলো আমি রাখবো না। কেন রাখবেন না? আল্লাহকে বলেন। আল্লাহ বলবেন, আমি না বলছি এগুলো খেলনা। কি? আর আল্লাহ বলেন জান্নাত, আখিরাত,
জান্নাত আমি যেটা দেব, যদি বলেন আল্লাহ কতক্ষণ, আল্লাহ বলবেন খালিদিনা ফিহা আবাদা। ওটা তো খেলনা না, এজন্য এটা চিরস্থায়ী। ওটা স্থায়ী যেহেতু এটা আসল। ওটা কি? এটা খেলনা। আমনে কোন না এটা আসল? না না, আমরা তো এটাই বুঝি। বানান্নাওয়ালা কয় এটা কি? খেলনা। হেতে এরপরও ঘাটতারামি করে, হেতে এরপরও কোন এটাই আসল, এটাই আমার সাধনা। আমি থাকতে আমার ঘর যদি আমি করে দিয়ে যেতাম না পারি, আমার ফুতাইতে কিরবো না আমনের ফুতাইতে সিরা চাবাইব? কামলা শুধু আমনে আর সব আকামলা। হ্যাঁ, কথা বলেন না কেন? এরম বলে না, কথা বলেন না। বলেন আরে আমি থাকতে যদি সুদে গুছে সিটারিয়ে বাটফারিয়ে মিলাইয়া যদি ঘরটা ঠিক করে দিয়ে যেতে না পারি, আমার ফুতাইতে কিরবো না? আমনে পৃথিবীতে প্রথম কামলা, শেষ কামলা। আর দুনিয়ায় কেউ কাম করছে না, পৃথিবী আপনি বাইশে বাইশে হেলাইছে। কথা বলেন। তাইলে আপনি কি দুনিয়া সাজাচ্ছেন? আল্লাহ বলেন খেলনা বানাচ্ছ, খেলনা। খেলনা। আল্লাহ হাসে, কুদরত থেকে আল্লাহ হাসে। হায় হায়, বিল্ডিং তো বানাচ্ছে না, ও দেখছি তামসা না করতেছে। খেলনা। ছোটবেলার বাচ্চা, আমরাও ছোটবেলায়, এখন না নাই, ছোট্ট জায়গার মধ্যে আমরাও ঘর বানাইছি, মাটি খুঁড়িয়া খুঁড়িয়া রান্নাঘর বানাইছি, চুলা বানাইছি। হ্যাঁ, এরপরে দেখছি, এরপরে কচু কাইটা কাইটা গোস্ত বানাইছি। কি সুড়কি দিয়া, ইটের সুড়কি দিয়া দিয়া রান্না বান্না করছি। জামাই বউ খেলনার বিয়ে দিছে, দিয়া মেহমানদারি হয়েছে, কপ কপ করে খাইছে সব। কিছুক্ষণ পরে মা যখন ভিতর থেকে ডাক দিছে, আনেস এদিকে আয়, সাথে সাথে বাচ্চা একটা হাত দিয়া বাড়ি দিয়া সব ফেলে দিছে। ঠিক কিনা বলেন না? দিয়া দিছে দৌড়। কিরে বাবা, সব ভেঙে ফেললা কেন? তোমার এই সাজানো সংসার? বাচ্চা বলে না না, এটা খেলনা। এগুলো কি? রব্বুল আলামিন বলেন 60 বছর পরে আমি মাওলা যেদিন মালাকুল মউত আজরাইল পাঠাবো, সেদিন সব ফেলে দিয়ে একাকী তোমাকে কবরে চলে আসতে হবে। যদি বলি কেন সব রেখে আসলা, তো বলবে এগুলো তো খেলনা, এগুলো আনা যায় না। আসল জায়গায় খেলনা নেওয়া যায় না, আসল জায়গায় খেলনা নেওয়া যায় না। সেজদা নেওয়া যায়, সেজদা, সেজদা আসল। এজন্য এটা জান্নাত পর্যন্ত। জিকির আসল, এজন্য এটার গন্তব্য জান্নাত পর্যন্ত। কিন্তু সোফা আসল না, এজন্য এটা জান্নাতে যাবে না। ঠিক কিনা বলেন? কেন কেন? এটা আসল না খেলনা? গতকালকে আমি না, গতকালকের আগের দিন আমার একটা প্রাইভেট কার আছে, গাড়ি আছে, ওইটার মধ্যে করে আমি আমার 5 বছরের ছেলের জন্য, আমার ছেলেটা বলছে আমি তার জন্য 2টা প্রাইভেট কার কিনছি। আমার ছেলেটার লাগে কিন না, একটা পলিথিনে লইয়া 120 টাকা দিয়া কিনছি। কিন না আমার গাড়িতে করে লইয়া 2টা প্রাইভেট কার তারে নিয়ে দিছি। আমার এই গাড়িটার ভিতরে লইয়া গেছি 2টা 120 টাকা, একটা পলিথিনে করে 2টা প্রাইভেট কার। কত কি? কত কি বলেন সবাই? খেলনা। ঠিক না বলেন? এগুলো কি ছিল? 140 টাকা দিয়ে একটা বেকু কিনছি। বেকু, বেকু আছে না মাটি কাটে দে, 140 টাকার বেকু দিয়া গাড়িতে করে লইয়া গেছি, আমার ফুতেরে দিছি। সেই বেকুটা কি আসলে? খেলনা। রব্বুল আলামিন বলে এটা তো খেলনা, আর ওটা আসল। পড়ে রইলা খেলনার মধ্যে, ভুলে গেলা আসলকে। না বান্দা, এটা বোকামি করলা। ঈমান আমি এজন্য দেই নাই, মুসলমান আমি তোমাকে এজন্য বানাই নাই, আমার বন্ধুর উম্মত তোমাকে আমি এজন্য বানাই নাই। শুধু খেলনা নিয়ে পড়ে থাকবে এই জন্য না। খেলনা নিয়ে পড়ে থাকবে বেঈমান, খেলনা নিয়ে পড়ে থাকবে কাফের। তুমি তো মুসলমান, তোমার গন্তব্য আখিরাত, তোমাকে যেতে হবে জান্নাত। ঠিক কিনা বলেন? আমি বন্ধু বসে থাকলে তো হবে না, আমাকে তো আরো দূরে যেতে হবে। এজন্য আল্লাহর নবী বলেন, আমি মুহাম্মদ, আল্লাহর নবী বলেন ও উম্মত
আমি যেন দুনিয়া পার করছি। কেমনে জানুনি? এক পথিক তার গন্তব্যে যাওয়ার পথে প্রচন্ড রৌদ্র আর গরমের কারণে একটা গাছের ছায়ার মধ্যে একটু বিশ্রাম করছে। কিছুক্ষণ পরে রোদ কমে গেছে অথবা শরীরটা ঠান্ডা লাগছে, এরপরে আবার নিজের গন্তব্যের দিকে রওনা দিছে, গাছটা গাছের জায়গায় রাইখা। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, আমি তো যাচ্ছি জান্নাতের দিকে, আমি তো যাচ্ছি জান্নাতুল ফিরদাউসের দিকে, আমার মাওলার দিকে। মাঝের 63 বছর এক গাছের নিচে দুনিয়া নামের এইটার মধ্যে আমি পার করে এরপরে আমি আমার গন্তব্যের দিকে রওনা দিলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ফিকির করবেন তো ইনশাআল্লাহ। কবর দেখেন, আখিরাত দেখেন, আরেকবার ভাবেন, আরেকবার ভাবেন, কি দিয়া কবরে যাচ্ছে। বাপ, যে ঘরে কেউ নামাজ পড়ে না, এই অবস্থায় আপনি কবরে যাইয়েন না বাজার। অনুরোধ, আপনি যদি বলেন, আমি আপনার পা ধরে বলি বাবা, আপনি কবরে যাইয়েন না, আপনি খুব কষ্ট পাবেন। আপনার ঘরে রঙিন টেলিভিশন রাইখা আপনি কবরে যাইয়েন না বাজার, আপনি কষ্ট পাবেন। আপনার বিবি বাচ্চা বেপর্দা রাইখা কবরে যাইয়েন না বাবা, কষ্ট পাইবেন, কষ্ট পাইবেন। গরু জবাই করে যে আফত খাবাইলে আপনি বেহেশতে যাইবেন না, কোন নম্বর হাদিস, কোন কিতাবের? হ্যাঁ, কোন কিতাবের কত নম্বর হাদিস? জিগাইয়েন তো কালকে আবার হুজুরে, জিগাইয়া হুজুরে জানাইয়েন, হুজুরে আমার জানাইব। হ্যাঁ, জিজ্ঞাসা করেন। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি পর্যন্ত ফাতেমাকে বলছে, কলিজার টুকরা ফাতেমা, নিজের মেয়ে, আমি কিজি নাফসাকে মিনান নার, ফাতেমা ওঠো, নামাজ পড়ো, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। ফাতেমা, ওহ, নবীজি চোখের পানি ফেলে বলছে, ফাতেমা, মুহাম্মদের মেয়ে বললে হাসরের ময়দানে আমি কোনো উপকার করতে পারবো না। সেজদা দেখাইতে হবে, পর্দা দেখাইতে হবে। কিরে বাপ, ফাতেমাকে যদি এই কথা বলে, আপনারে কি বলা দরকার? নবীজি বলবে না হাসরের ময়দানে, উম্মত তুমি শোনো নাই, আমি আমার মেয়েকে পর্যন্ত বলে আসছি সেজদা নিয়ে আসতে, বন্দিগি নিয়ে আসতে। বলে নাই কথাটা, শোনেন নাই? কথা বলেন না। হযরতে ফাতেমার চাইতে দামি মেয়ে আপনাদের কার বাড়িতে আছে? হাত তোলেন তো। আছে কোথাও? ফাতেমা, ফাতেমা যার বাবার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, যার মার নাম খাদিজা, যার স্বামীর নাম আলী, যার দুই ছেলের নাম হাসান হুসাইন, যার দুলাভাইয়ের নাম ওসমান, যার দুই নানার নাম আবু বকর, ওমর, তার নাম ফাতেমা। আমগো বাড়ির বিউটি সুইটি, হ্যাঁ, আমগো বাড়ির জরিনা সকিনা, হেবড়ির কিতা, ওড়ি কিতা পাউডার ডলিন না, খেয়াল ফেয়ার লাভলি ডলে আর দই, ডলে আর দই, ডলে আর। আজ 30 বছর আগে বুড়িরে কইছে, আপনি 14 দিন এটা ডলবেন, আপনি সুন্দর হয়ে যাবেন। 14 বছর ধরে ডলতে আছে, বেডি যে ওয়াদের এই ওয়াদের রয়েছে। কথা কর না কেন? তুমি ডললা বেডি, ফাও এই ডললা লাও, আবার দুইয়া লাও, এই ডলো আবার দুইয়া লাও, ফাও কি লেগে কেন অনর্থক? এটার পিছনে কেন জীবনটা শেষ করলাম? যেটা তোমার হাতে লাগাও, তোমার হাতে ধুয়ে ফেলে দাও, সেটা যে ধোঁকা, এটা তুমি বুঝো না? কথা বলেন না কেন? এটা যে ধোঁকা, এটা বোঝা যায় না? আমি তো একবার বলছিলাম, ওই যে ফেয়ার এন্ড লাভলি, এটা আমেরিকান কোম্পানি, জানেননি আপনারা? ইউনিলিভার, এটা আমেরিকান কোম্পানি। তো আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিল এই দুইজনের আগে, বারাক ওবামা, আবার একবারে কালো, এবার বউ একবারে কালো, একদম কালো, মিশেল ওবামা। তা আমি ওই সময় একবার বলছিলাম যে ফেয়ার এন্ড লাভলি কোম্পানি, তোমরা রাষ্ট্রপ্রধানের বউরে 10টা ফাইল দাও না, কায় বুড়ি সুন্দর অনেক লাই, আমেরিকার থেকে আইসা আমরার বেডিয়ে সুন্দর করতে ফুনা বিআহাদিল্লাহ, আল্লাহর সাথে যত অঙ্গীকার, এটা যারা ঠিক মতো আদায় করে তারা বিবেকবান, তারা দিমাগওয়ালা, তারা বুদ্ধিমান।
আল্লাহর সাথে আমাদের ওয়াদা ছিল ওই রুহের জগতে, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব। আমরা বলছি হ্যাঁ। আল্লাহ বলেন এটা মনে রাখো, যেদিন দুনিয়াতে যে এটা মনে রাখে আল্লাহকে রব মানে আল্লাহর বন্দিগি করে, সে অঙ্গীকার পূর্ণ করে, আল্লাহ বলে সেই বিবেকবান, সেই দিমাগওয়ালা, সেই জান্নাতি। 2 নাম্বার, ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, যত ওয়াদা আমার সাথে বান্দা করছে, যেমন কালেমা, এটা তার একটা অঙ্গীকার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমার একটা অঙ্গীকার, আমি মাইনা নিচ্ছি আল্লাহ ছাড়া কি নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমার একটা কি অঙ্গীকার, আমি মেনে নিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। অতএব এই কথার ভিত্তিতে আল্লাহকে রব মাইনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মাইনা, আমার উপরে যত কিছু করণীয় এগুলো যে করে সেই কেবল অঙ্গীকার ভঙ্গ করে না, আর সেই বিবেকবান, সেই জান্নাতি। আর নাইলে এই দুইটার দাবিদার হইয়া এটির কোনো খবর নাই, সে বিবেকবান না, তার দিমাগ নাই, তার আকল নাই, সে পাগল। নাউজুবিল্লাহ। 3 নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, যত জনের সাথে আল্লাহ বলছে সম্পর্ক বজায় রাখতে, মার সাথে, বাবার সাথে, স্ত্রীর সাথে, ছেলে মেয়ের সাথে, ভাই বোনের সাথে, আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, বন্ধু আকারেবের সাথে, যতজনকে যত স্টেজে আল্লাহ বলছে সম্পর্ক বজায় রাখতে তাদের সাথে, নবী বলছে এদের সাথে সম্পর্ক ঠিক ঠিক শরীয়ত মতে যে বজায় রাখে, আল্লাহ বলে সে বিবেকবান, সে জান্নাতি। তাইলে আল্লাহ বলছে স্ত্রীর সাথে মহব্বতের সম্পর্ক রাখতে, তুমি কা অন্য বেডির লোকেরা হও? কথা বলেন না কেন? আল্লাহ বলছে হালাল বিবির অপেক্ষা করো, তুমি কা আরেক মাইয়ার ফিসে ফিসে আড়ো? ছাগল নি তুমি, তুমি বেড হইত না? বেড হইতে আবার বেডিতে ফিসে ফিসে আড়ে কেমনে? কথা বলেন না কেন? বেকুব, তোমার বাতরান দেখি মূর্খ না এটা? কথা বলেন, এর দিমাগ আছে কোনো? আল্লাহ বলছে আমি তোমার জন্য, কোরআনে আছে আমি স্ত্রী বানাইছি, হেতে কয় না বানাইছে না, আমি টোয়াই লইতে, আমি টোকাই লইতো, আমি ফতে কাটে আইটা আইটা কইতে আই লাভ ইউ, মাইয়া কইছে না কাটে না, আচ্ছা যাও ঠিক আছে আরেকজন চাই, বেউকুব। আল্লাহ বলছে আমি বানিয়ে রাখছি। তাহলে অতএব যত জনের সাথে আল্লাহ এবং তার রাসূল সম্পর্ক রাখতে বলছে, মার সাথে রাখতে বলছে কিনা, বাবার সাথে রাখতে বলছে কিনা, হ্যাঁ, মা বাবা, স্ত্রী, সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে তো আল্লাহ বলেন এগুলো যারা বজায় রাখে তারা বিবেকবান, উলুল আলবাব, তারা জান্নাতি। 4 নাম্বার, ওয়ায়াখশাউনা রাব্বাহুম, সর্বদাই যারা আল্লাহকে ভয় করে, কাকে কাকে কাকে? আল্লাহকে, তারা বিবেকবান, তারা জান্নাতি। আমার আল্লাহ আছে, আমার একজন হিসাব করতে আছে, আমাকে যাইতে হবে ওনার কাছে, ভাই তুমি আমারে গুনাহ করাইলে হবে না, এই কথা যার দিলে আছে যে আমার আল্লাহ আছে। হাদিসে আছে আল্লাহর নবী বলছে যেই যুবককে কোন সুন্দরী নারী অশোভনীয় জঘন্য কাজ, অশ্লীল বেহায়াপনা, অবৈধ প্রেম ভালোবাসা কিংবা জিনা ব্যভিচারের দিকে ডাক দিছে, আর ওই যুবক বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর নবী বলেন আল্লাহর পাক তাকে আরশের নিচে ছায়া দান করবে। আমরা কিতাবে পড়ছি হযরত ওমর একদিন এক রাখাল যুবককে বলছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা, যে যুবক তুমি আমার একটা বকরি দুধওয়ালা, আমার প্রচন্ড তৃষ্ণা পাইছে, তোমার এই চরানো বকরি থেকে, ছাগল আর কি, দুধওয়ালা একটা বকরি আমার কাছে বেচ চালাও, আর তোমার মনিবরে বলবা বকরি হারায় গেছে, আর তাইলে তোমারে আমি কিছু টাকা দেবো, আমার তৃষ্ণাও মিটবে, আমি একটা বকরি পাইলাম, তোমারও কিছু টাকা মিলবে, আর তোমার মনিবকে মানে যার যার বকরি চড়াইতে আছো তারে গিয়া কইবা এরম এত বকরি 200-400 চড়াইতে হইলে 2-4টা এরম হারায়, এত তান টোয়াইলে হইতো না। ঠিক কিনা বলেন না? এটা বললে তোমার মনিব কিছুই বলবে না। আমরা কিতাবে পড়ছি যুবক রাখাল চিৎকার করে বলছে
হে মিয়া, তাহলে আল্লাহ কোথায়? আপনাকে ফাঁকি দিলাম, আমার মনিবকে ফাঁকি দিলাম, জগৎকে ফাঁকি দিলাম, কিন্তু উনি ওনাকে। হযরত ওমর তখন বুকে জড়াইয়া ওই যুবককে বলছিল, যুবক, আমি মূলত তোমার ঈমানের মজবুতি চাচ্ছিলাম, আমি পরীক্ষা করছিলাম, তোমার মতো যুবক যতদিন থাকবে ইসলাম ততদিন এই জমিনে কায়েম থাকবে। গুনার পাল্লা ভারী হয়, না জানি নেকির পাল্লা কমে যায়, না জানি আমল নামা বাম হাতে দেয়, না জানি আমার গুনার পাল্লা বেশি হয়। এই ভয় যাদের কলিজার ভিতরে আছে তারা বিবেকবান, তারা জান্নাতি। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা সাবারু, যারা সর্বাবস্থায় সবর করে। কি করে? মানে ধৈর্য ধারণ করে। ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। ধৈর্য ধরে কিসের আশায়? আল্লাহর সন্তুষ্টির আশায়। তারা জান্নাতি, তারা বিবেকবান।